আমরা এখানে ছবি তুলতে চাই নাই, আমরা ভিডিও করতে চাই নাই। পিবিআই যখন আমাদেরকে তদন্ত করছে তখন তারা বলছে যে তোমাদের আন্দোলনের ছবি দাও, ভিডিও ফুটেজ দাও। আমরা রক্ত দিয়েছি, আর আমাদের সেই রক্তের বিনিময়ে আজকের সরকার সেই সিংহাসনে বসেছে। কিন্তু এই সরকার তো সব জানে, ওরা সব দেখেছে, তারা তো বেঁচে আছে, তারা তো মরে যায় নাই, কেন হবে সেটা তার বাহানা করতেছে। আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে মন্ত্রণালয় থেকে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে 1 মাসের মধ্যে যাতে তদন্ত রিপোর্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় পাঠানো হয়। এখন আমরা দেখছি গত 7 মাসেও এই পুলিশ পরিদর্শক বলেন, পিবিআই বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, তারা এখনো তদন্ত প্রক্রিয়া শেষ করতে পারেনি। কেন তারা শেষ করতে পারেনি? কি কারণে তারা শেষ করতে পারেনি? কি তাদের কারণ আমরা না জানতে চাই, আমাদেরকে বলতে হবে। বাংলাদেশের 64 জেলার মধ্যে মাত্র গুড়ি কয়েকটি জেলার মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে। বাকি জেলাগুলোর কি সমস্যা, কেন তারা গেজেট করছে না, এটা আমাদেরকে বলতে হবে। আমরা যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ছিলাম, আমরা ওইখানে আমার পাশে যে বাইরে বলেছে আমরা এখানে ছবি তুলতে চাই নাই, আমরা ভিডিও করতে চাই নাই। পিবিআই যখন আমাদেরকে তদন্ত করছে তখন তারা বলছে যে তোমাদের আন্দোলনের ছবি দাও, ভিডিও ফুটেজ দাও। এবং আন্দোলনের সময় পিবিআই যে বেশি করে যে তদন্তটা করছে সেটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন। যখন আন্দোলনে ছিলাম, যখন আহত হয়েছি, তখন আমরা ছাত্রলীগ, পুলিশ লীগ, গুন্ডা লীগের কারণে আমরা সবাই হসপিটালে যেতে পারি নাই। সরকারি যেসব হসপিটালগুলো ছিল আমরা সরকারি হসপিটালে যেতে পারি নাই, আমরা বেসরকারি হসপিটালগুলোতে গিয়েছিলাম, বা আমাদের আশেপাশে যেসব ডাক্তাররা ছিল আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু আমরা বর্তমান সময়ে এসে দেখছি আমাদের আহত যারা জুলাই যোদ্ধা আছে তাদেরকে পিবিআইরা এই সমস্ত ডকুমেন্টের কারণে হয়রানি করছে। একবারের জায়গায় 3 বার তাদেরকে ডাকছে। কেন এই হয়রানি জুলাই যোদ্ধাদেরকে নিয়ে? তো আমরা বর্তমান সময়ে ইন্টারিম সরকারকে বলতে চাই, আপাতত যে সমস্ত জেলাতে ভেরিফিকেশনগুলো কমপ্লিট হয়েছে অতি দ্রুত সময়ে এই সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে। এমআইএস সরকারিভাবে এমআইএস করে নিবন্ধিত করতে হবে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ভাইজানরা, আমরা আজকে এখানে আসিছি আমাদের একটা দাবির জন্য। সে দাবি হচ্ছে আমাদের গেজেট প্রকাশ করার জন্য। এই সরকার বিগত 1 বছর ধরে আমাদেরকে বিভিন্ন রকম, একবার বলে যে তোমার কাগজপত্র জমা দাও, একবার বলে কি তোমার মেডিকেল ডকুমেন্ট দাও, আরেকবার বলে কি তোমার জুলাই আন্দোলনের ভিডিও দাও, আরেকবার বলে কি তোমার জুলাই আন্দোলন আহত ছবি দাও। আমরা তো তখন তো সুস্থভাবে ছবি তুলি নাই, আমরা ছবি তুলতে যাই নাই ওখানে। আমরা তো গিয়েছি কি জন্য? স্বৈরাচার বিরোধী আন্দোলন করার জন্য। এই সরকার তো সব জানে, ওরা সব দেখেছে, তারা তো বেঁচে আছে, তারা তো মরে যায় নাই, কেন হবে সেটা তার বাহানা করতেছে। কি কারণ? কতক্ষণ বলে তোমরা সিভিল সার্জন যাও, কতক্ষণ বলে তোমরা স্বাস্থ্য অধিদপ্তর যাও, কতক্ষণ বলে তোমরা ডিসি অফিস যাও। ঠিক আছে, আমরা সব জায়গায় গিয়েছি, যাই খুঁজেছে তাই দিয়েছি। এরপর হচ্ছে এই বিগত আবার এই কাগজগুলো মন্ত্রণালয় এসেছে, মন্ত্রণালয় আসার পরে সেই কাগজগুলো আবার বেরিয়ে পাবে, চট্টগ্রাম পাঠাইছে, বিভিন্ন জেলায় পাঠাইছে, পাঠার পরে পিবিআইকে হ্যান্ড ওভার করেছে এগুলো যাচাই করার জন্য। পিবিআই এগুলো যাচাই করেছে, করার পরে এগুলো ওরা অলরেডি ঢাকায় আবার মন্ত্রণালয়ে পেড়ে দিয়েছে। পাঠা দেওয়ার পরেও তারা বলতেছে এমএস নাকি তারা আরও যাচাই করবে, তারপরে গ্যাজেট করবে। কেন তারা কি যাচাই করবে? তারা কি দেখে নাই? তারা কি দেখে নাই আমাদেরকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, এই পুলিশ কি করেছে? তারা কি চোখে দেখে নাই? তারা বলছে এই ছাত্র জনতা নাকি ভুয়া ছাত্র জনতা। এখানে ভুয়া ছাত্ররা কে আছে? তাদের মধ্যে ভুয়া সবাই। আমাদের ছাত্র জনতা ভুয়া না, আমাদের সম্পূর্ণ ডকুমেন্ট তাদের কাছে আছে। এখানে যাচাই করার মতন আর কিছু নাই তাদের কাছে। তারা হচ্ছে যে সবগুলো তাল বাহানা, আমাদের জন্য কিছুই করবে না। এই লাঞ্ছনায় থাকবো, আমরা এই অবস্থায় থাকবো। আজকে আমাদের একটাই দাবি, আমাদের গ্যাজেট করতে হবে। আমাদের দাবি মানতে 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 হবে।
আসসালামু আলাইকুম এই বলে আমার বক্তব্য শেষ করেছি। রাহিম, আপনারা জানেন আমরা সমগ্র বাংলাদেশ থেকে সকল আহত জুলাই যোদ্ধারা একত্রিত হয়েছি এই প্রেস ক্লাবে, কারণ আমরা নিপীড়িত নির্যাতিত, আমাদের এখনও MIS-ভুক্ত করা হয়নি। আমরা আমাদের যত ভেরিফিকেশন, সরকারি যত কাজ সব সমাধান হয়েছে, তারপরেও আমাদের বিলম্ব করতেছে। আমাদের ভেরিফিকেশন ভেরিফিকেশন হয়ে গেছে, MIS-ভুক্ত করেনি। আমি জানি না এই সরকার কেন করতেছে না। আমরা রক্ত দিয়েছি, আর আমাদের সেই রক্তের বিনিময়ে আজকে সরকার সেই সিংহাসনে বসেছে, কিন্তু আমাদের দিকে খেয়াল নাই। আজকে স্বৈরাচার আমরা হটিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা আহত হয়েছি, আমরা রক্ত দিয়েছি, কিন্তু আমাদের এই ন্যায্য দাবি এখনো আদায় হয় নাই। সেই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে একত্রিত হয়েছি বিভিন্ন জেলা থেকে। তাই আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে আমাদের দাবি মানতে হবে এবং দিতে হবে। আমাদের দাবি যদি না মানা হয়, সমগ্র বাংলাদেশ গর্জে উঠবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আমাদের জন্য আজকে অনেক দল, অনেক সরকারি কর্মচারী আন্দোলনে নেমেছে। আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি, আর তার পরিপ্রেক্ষিতে আজকে সব স্বাধীন হয়েছে, কিন্তু আমরা স্বাধীন হতে পারলাম না। এর কারণ কি, এর ভিতর কি লুকিয়ে আছে, এইটা আমরা জানতে চাই। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।